নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্য। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গর্ভবতী গরু চুরি করে জবাই, দেহাংশ ফেলে যাওয়ার অভিযোগ, এলাকায় ক্ষোভ। বন্যা পরিস্থিতি কার্বি আংলং জেলার ডকমকায়। ডিকরুট পি নদীর জল বেড়ে যাওয়ায় 36 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে হাঁটু সমান জল। ভুয়া ডাক্তারের উপর তল্লাশি ভাগাবাজার মণিপুরি মার্কেটে। বিশেষ অভিযানে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। স্থায়ী হাইকোর্টে বেঞ্চের দাবিতে নতুন আশার সঞ্চার, বরাক উপত্যকায় আশার আলো। ডিজিটাল জনগণনা 2027-এর প্রস্তুতি শুরু। কাছাড়ে শুরু হলো এনুমারেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ। এবার সংবাদ বিস্তারিত। সোনাই বিধানসভার সৈয়দপুর তৃতীয় খণ্ড এলাকায় একটি নালায় মঙ্গলবার সকালে গর্ভবতী গরুর দেহ ভেসে ওঠায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতিকারীরা গরুটি চুরি করে জবাই করে হিন্দু অধ্যুষিত এলাকায় ফেলে রেখে যায়। রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে প্রশাসনের তত্ত্বাবধানে গর্ত খুঁড়ে সেটি মাটি চাপা দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, গত এক মাসে এমন ঘটনা 4 বার ঘটেছে। তাদের অভিযোগ, একের পর এক গরু চুরি করে জবাই করা হচ্ছে এবং দেহাংশ ফেলে দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শনাক্তকরণ ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সকালে দুইয়া ফেলাইছুন রক্ত, আমরা রাস্তার মধ্যে খাটিয়া ওরকম ফেলাইছি। এরকম ঘটনা 4-5 বার হয়ে গেছে মাসের ভিতরে। ঠিক আছে। আমার গরু একটা কালকে রাত্রে আমরা বান্ধে রাখছি গরুর সামনে, ওখানে জায়গার মাঝে বাচ্চারা কি আর রাত্রে সকাল কোন জায়গা এটা অ্যাড্রেসটা? সৈয়দপুর পার্টরি। সকালে ঘুম থেকে উঠেছি 5টার সময়, মা উঠেছি, মা উঠিয়ে দেখুন গরুর বান্ধা নাই গরু। সকালে আমরা খুঁজিয়ে দেখছি, বহুত জায়গা খুঁজি নিছি আমি, আমার বড় ভাই, আমার ছোটো ভাই, আমরা 3 জনে মিলিয়া। এরপরে একজনে আমরা ওখানে একজনে খুঁজছেন যে খবর দিয়া যে ওখানে বাজারও নিচে খাটিয়া খেয়ে রাখিয়া তুই গেছেন ওরকম ফেলাইয়া। মানে গরু রাত্রে চুরি করিয়া? গরু রাত্রে চুরি করিয়া, আমরা রাত্রে বান্ধে রাখছি, আর সকাল টাইম উঠে দেখি নাই। এটা তো প্রথম নি ঘটনা? প্রথম না, 4টা হয়ে আসছে এরকম ঘটনা, কন্টিনিউ 4টা হয়ে আসছে এরকম চলের। এড করতাম চাই গরুটা খাটিয়া আনিয়া হিন্দু এরিয়ার মধ্যে খাটা হয়, ওলিয়া 4 বার খাটা হইয়া সারছে। অর্ধেক কাটিয়া মানে এখানে রাখিয়া যায় যাতে হিন্দু মানুষের প্রবলেম হইতো। দেখার পরে আর কি একটা জানলা তো একটা সেন্টিমেন্ট ইস্যু হয়, সাধারণত আমরা গরুরে আমরা মাতার হিসাবে তুলনা করা হয়। হ্যাঁ, আনিয়া এইখানের মধ্যে খাটিয়া রাখা হয়। বারবার এই ঘটনা হয়, চুরি করি আনিয়া হিন্দু এরিয়াতেই গরুটা খাটিয়া ফালাইয়া রাখা হয়। দেখুন না এখানে পুরা ব্লিডিং। আমরা সকাল টাইমে এই জায়গাটা সফা করছি, কারণ গরুটার খারাপ লাগে না দেখতে। এইরকম খারাপ অতটুকু লাগে যে গরুটার পেটে বাচ্চা আসলো, হ্যাঁ, গাভিন গাই আনিয়ে কেন খাটিয়া তারা ফালাইয়া গেছে। হ্যাঁ, আর সবটা গাই বাচ্চা গাই, মানে যে গরুটার কাটা হয়েছে এখন পাওয়া গেছে, এটার ভিতরে বাচ্চা আছে, পেটে বাচ্চা আছে। হ্যাঁ, আর আগে ওইরকম ও যে গাছ আছে, গাছের নিচেও একটা এরকম ইনসিডেন্ট হয়েছে, ও গাছের নিচেও এরকম ইনসিডেন্ট বারবার হিন্দু এরিয়ার মধ্যে আনিয়া এরকম ঘটনা হিন্দু এরিয়ার মধ্যে আনিয়া করে সব গরু এরকম। আমরা গোমাতার অত মানরাম, আর আমরা এখানে হিন্দু ফাড়ার মধ্যে এরকম জিনিস, যেটা আমরাও দুঃখ লাগের। আর এটা তো প্রশাসনের কাছে মানে ওটাও দাবি যে এটা তদন্ত হোক, আর সে কিতা করে আজকে লইয়া 4টা ঘটনা, হ্যাঁ, এটা জিনিস বন্ধ হইতো। নিরবচ্ছিন্ন বৃষ্টিপাত এবং ডিকরুট পি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বৃহত্তর ডকমকা এলাকার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডকমকা ও ডেনগাঁও এলাকার 36 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হাঁটু সমান জল প্রবাহিত হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছোট বড় সব ধরনের যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, জলস্তর আরও বাড়লে ডবকা ও কার্বি আংলং জেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এদিকে বন্যার জল ঢুকে পড়েছে ডকমকা অসামরিক হাসপাতালেও, ফলে হাসপাতালের পরিষেবা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখলেও জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন।
সাংবাদিকসকলৰ মোৰ ওচৰত আহিছে। আমি বিশেষ এই বানপানীৰ বিষয়ৰ কথা আমি প্ৰথমবাৰ এখন নেশ্যনেল হাইৱেৰ ওপৰত বানপানী উপলব্ধ হৈছে, আজি প্ৰথম দেখিছোঁ। কিন্তু ইয়াৰ পৰা আগলৈ কোনো দিন হোৱা নাই, কিন্তু অলপ হয়, কিন্তু নেশ্যনেল হাইৱেৰ ওপৰত পানী গৈ যোৱাটো আজি প্ৰথমবাৰ দেখিছোঁ। কি নদীৰ পানী হয় এইটো? এইখন নাম হৈছে ডেকৰুট নদী, মানে বেলঘাট নদী। ৱাটাৰ ফৰ্চ পৰা যিটো ওপৰৰ পৰা পানী আহি বৰষুণৰ পানী ফ্লাড হৈ গৈছে। এইটো ডকমকা এইখিনি অঞ্চলটো ৰাস্তাটো কি বিচ্ছিন্ন হ'ব নেকি? ৰাস্তা টুকুৰা হৈ যাব পাৰে নেকি? আশা আছে, বৰ্তমান বাঢ়ি আছে। আশংকা কৰা হৈছে ন? হয়, হয়। এইটো 36 হয় 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 এইটো অঞ্চলটো ডকমকা ন? ডকমকা হয়। পৰিস্থিতি আপোনালোকৰ এতিয়া? পৰিস্থিতি বেয়া, মানে ৰাস্তা ঘাট বেয়া হৈ গৈছে। হয়, আৰু মানে এই বছৰে মানে ফাৰ্ষ্ট টাইম নেকি ফাৰ্ষ্ট টাইম। অঁ, ফ্লাড হোৱা। এই ৰাস্তাটো বিচ্ছিন্ন হ'ব পাৰে নেকি? এইটো হ'ব পাৰে, হ'ব পাৰে ন? আশংকা কৰা হৈছে মানে? পইচা কৰা হৈছে। মানে কেনেকৈ পানী যাই থাকে, মানে খহি খহি তাৰ ওপৰত ৰাস্তাকেইখন। যোৱা ৰাতিৰ বৰষুণৰ ফলত হৈছে ন? না হয়, হয়। নদী? নদী মানে হয়, পাহাৰত মানে বহুতখিনি বৰষুণ দিছে। হয়, মানে আৰু প্লাছ কি মানে যোনটো নেকি মানে পানী জমা হৈ আছে, হয়, হয়। মানে পাহাৰতো জমা, পাহাৰতো মানে বেছিকৈ পানী বৰষুণ দিছে, সেইবাবে থেংক ইউ। কাছাড় জেলার ভাগাবাজার মণিপুরি মার্কেটে বিশেষ অভিযানে ধরা পড়লেন এক কথিত ভুয়া ডাক্তার। মঙ্গলবার 21 জুলাই সকাল 10টার দিকে শিলচর থেকে আসা স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম এই অভিযান চালায়। অভিযোগ, মণিপুরি মার্কেটের দরেন সিনহা কোনো বৈধ রেজিস্ট্রেশন ও মেডিকেল ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে হাসপাতাল পরিচালনা করে রোগীদের চিকিৎসা করছিলেন। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া হাসপাতাল চালানোর অভিযোগও অভিযান হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে অভিযোগ করা হয় এক শিশুকে ভুলভাবে ইনজেকশন দেওয়ার, তার শারীরিক ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং স্বাস্থ্য বিভাগে একাধিক অভিযোগ জমা পড়ে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে। হাসপাতালের নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। আজকে আমরা একটা কমপ্লেন পেয়েছি যে এখানে যোগ্যতা ছাড়া একজন ফার্মাসিস্ট, উনি কোনো মেডিকেল ডিগ্রি নাই, উনি এখানে পেশেন্ট দেখেন। সেটা কমপ্লেন পেয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে। সেটা আমরা আমার জয়েন্ট ডাক্তার ডক্টর শিবানন্দ রায়ের নির্দেশে আমরা এখানে ইন্সপেকশন এসেছি জয়েন্ট ডাক্তার অফিস থেকে। তারপর আসার পরে দেখছি যে উনি এখানে রুগী দেখেন, ওনার ফার্মেসি আছে, বাট উনি রুগীও দেখছেন। আমরা কিছু পেশেন্টকে বেরিয়ে যেতেও দেখেছি। তারপরে আমরা ওনাকে উপরে দিয়ে গেলাম, দুতলা গিয়ে দেখেছি যে ওনার একটা বেডও আছে, স্যালাইন দেওয়ার স্ট্যান্ডও আছে। আমরা সব ফটো তুলেছি, ভিডিও করেছি। উনি স্বীকারও করেছেন যে উনি পেশেন্ট দেখেন। তো আমরা ওনার রিটেন স্টেটমেন্ট নিয়ে ফার্দার আমরা কিছু অ্যাকশন নিব। থ্যাংক ইউ। এখানে বহুদিন রুগী দেখেন, তো সরকারে একটা ড্রাইভ আনছে যে বুয়া ডাক্তার জহরা লাগে। তো বুয়া ডাক্তার লাগে বহুত দিন আগে আমরা এবার আইয়া গেছি আর তানে আগে সতর্ক করে দেওয়া হয়েছে। তো আজকে আবার আইছে, মানে জয়েন্ট অফিসে কমপ্লেন গেছে তার এগেনস্টে। কমপ্লেন যাওয়া জয়েন্ট স্যারের টিম পাঠাইছেন, তারা দেখছেন, তারা তো পাইছেন, পেশেন্টও পাইছেন, জব পাইছেন বা ব্যাডও পাইছেন। তাহলে আজকেও সতর্ক হয়ে যাওয়া আছে যাতে তেমনি করে। কারণ ফার্মাসি করুক, অসুবিধা নাই, কিন্তু রুগী দেখাটা এরপরে প্রায় কমপ্লেন মধ্যে ইঞ্জেকশন মারে, কিতা ইঞ্জেকশন মারেন বা তার কোনো প্রেসক্রিপশনও দিন না, বাচ্চার অসুবিধা হয়। অথচ একটা বাচ্চা পাওয়া গেছে যে এজন মারিয়া সিরিয়াস, আমার এখানে গেছে, পরে আমি দোলাই ফাটাইয়া মোটামুটি ফোন করছি দোলাই। তো তাই দেখিয়া এরপরে অক্সিজেন লাগানো হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, এরপরে বাচ্চাটা ভালো হয়ে গেছে। 2 বছরের বাচ্চা, ওদের তো মেডিকেলে 11 মাসের বাচ্চা মারাও গেল ইঞ্জেকশন মারিয়া। তো ছোটোর বাচ্চার ইঞ্জেকশন বা যে কোনো মাসে ফটো করে যে কোনো ইঞ্জেকশন মারা তো ঠিক নাই, কারণ যে কোনো সময় রিয়াকশন করতে পারে, হতে পারে। আর তার তো ডিগ্রি, তা তো অসুবিধা নাই, তার তো কোনো ডিগ্রিও নাই। তো যারা সরকারে যেটা নেয় ডিসিশন, ওটাও আমরা সমর্থন করি। আর না কোনো সার্টিফিকেট পাওয়া গেছে না, কিছু নাই, কোনো ডকুমেন্ট নাই। তাই নিজে তো স্টেটমেন্ট দিছ, স্টেটমেন্ট আমরা ফটো করে রাখতে পারো। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির কাছাড় জেলা শাখা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে 16 জুলাই প্রতিনিধি দলের বৈঠকের পর কমিটির নেতারা দাবি বাস্তবায়নের ইতিবাচক বার্তা পেয়েছেন। কমিটির সভাপতি ধ্রুব কুমার সাহা জানান, মুখ্যমন্ত্রী বলেছেন বিষয়টি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় সম্পন্ন। প্রধান বিচারপতির অনুমোদন পেলেই বাকি প্রক্রিয়া এগোবে। প্রায় 1.5 ঘন্টার আলোচনায় প্রধান বিচারপতি একটি ভিশন ডকুমেন্ট গ্রহণ করেন এবং বিষয়টি প্রশাসনিক কমিটির সামনে উপস্থাপনের কথা বলেন। কমিটির মূল দাবি বরাক উপত্যকায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ, সময় লাগলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে সার্কিট বেঞ্চও তারা মেনে নেবে। কমিটি জানায় 2026 সালের জানুয়ারিতে সংগঠন গঠনের পর 15,000-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে এবং 150-এরও বেশি সংগঠন এই দাবিকে সমর্থন জানিয়েছে। অ্যাডভোকেট ধর্মানন্দ দেব বলেন, প্রস্তাবিত বেঞ্চের জন্য ন্যূনতম 40 একর জমি প্রয়োজন। মুখ্যমন্ত্রী বিধায়ক কিশোরনাথকে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। নেতাদের মতে সাম্প্রতিক বৈঠকের পর দীর্ঘদিনের এই আন্দোলন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। হাইকোর্ট একটি স্থায়ী বেঞ্চ স্থাপনের উদ্দেশ্যে আমরা গত 14 জুলাইতে আমরা গুয়াহাটি যাই এবং আমরা বরাক উপত্যকার 3টি জেলা এবং ডিমা হাসাও জেলার প্রতিনিধিদের নিয়ে মোট 18 জন আমরা যাই এবং সেখানে আমাদের আনুষ্ঠানিক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং আমরা একটা ভীষণ ডকুমেন্ট তৈরি করেছিলাম এই উদ্দেশ্যকে ব্যাখ্যা করে এবং সেটার কারণ ব্যাখ্যা করে ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট থেকে ভৌগোলিক এবং আমাদের যে বর্তমান পরিস্থিতি সব কিছু ব্যাখ্যা করে আমরা যে ভীষণ ডকুমেন্ট তৈরি করেছিলাম সেই ভীষণ ডকুমেন্টটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়ার জন্য এবং চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট আমাদেরকে অডিয়েন্সের জন্য সময় দিয়েছিলেন 16 জুলাই 4:45 তো সেখানেও আমরা ভীষণ ডকুমেন্ট তুলে দিয়ে আমাদের কথাগুলো বলার জন্য আমরা গিয়েছিলাম। তো আমরা খুব আনন্দিত যে দুটি অনুষ্ঠানে আমাদের খুব সুন্দরভাবে প্রাঞ্জলভাবে আমরা করতে পেরেছি। প্রথমে বলি যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। মুখ্যমন্ত্রী খুবই প্রাঞ্জল ভাষায় বলেছেন যে আমি তো আপনাদের এই বিষয়ের কাজটা ইতিপূর্বেই করে দিয়েছি। অর্থাৎ তিনি বলছিলেন যে প্রথমে যখন আমরা স্মারকপত্র প্রদান করি গভর্নরের কাছে এবং গভর্নর যখন সেটা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছিলেন তখন সেটা ল ডিপার্টমেন্ট থেকে চিফ জাস্টিস গুয়াহাটি হাইকোর্টের কাছে যে প্রেরণ করা হয় সেই কথাটাই উনি বলছিলেন যে আমি তো ইতিপূর্বে আপনাদের কাজ করে দিয়েছি। তারপর আমরা যখন বললাম যে স্যার আপনার কাজ তো এখনও শেষ হয়নি, মুখ্য বিচারপতি যখন সেটা পাঠাবেন তারপর তো আপনার আসল কাজ হবে এখানে জমি করা, নির্ধারণ করা এবং সেখানে কোর্ট স্থাপন করা ইত্যাদি কাজ। তো তখন উনি বললেন যে এই সব কিছু আমি করে দেব, আপনারা নিশ্চিন্ত থাকুন। যদি চিফ জাস্টিস সেটা ওনার মতামত আমরা জানার পরই আমার তরফ থেকে যা করণীয় আমি করে দেব। ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা 2027কে সামনে রেখে কাছাড় জেলায় এনুমারেটর ও সুপারভাইজারদের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলার 5টি রাজস্ব চক্রে 4 ধাপে এই প্রশিক্ষণ হবে। প্রথম পর্যায়ের উদ্বোধন হয় শিলচরের কাছাড় কলেজে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জনগণনা আধিকারিক তথা অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া বলেন, নির্ভুল তথ্য সংগ্রহের জন্য মাঠকর্মীদের দক্ষতা জরুরি। তিনি ডিজিটাল অ্যাপ ব্যবহারে পারদর্শিতা অর্জন এবং জনগণের সহযোগিতার আহ্বান জানান। জেলা প্রশাসন জানিয়েছে, এবার স্বগণনা বা সেলফ এনুমেরেশন সুবিধাও থাকবে। 2 থেকে 16 আগস্ট পর্যন্ত নাগরিকরা অনলাইনে নিজেদের তথ্য দিতে পারবেন। এরপর 17 আগস্ট থেকে এনুমারেটররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করবেন। জেলায় মোট 4535 জন এনুমারেটর ও সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। প্রথম পর্যায়ের হাউস লিস্টিং চলবে 15 সেপ্টেম্বর 2026 পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের পপুলেশন এনুমারেশন হবে 2027 সালের ফেব্রুয়ারিতে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। This big exercise, and I wish you all the luck, and we are here to support everybody, whatever problem you face as a district administration. On behalf of Minister, we are always with you, and I hope that this training will enhance your knowledge as well as whatever we can provide to you will definitely be with you. So I hope we'll be completing our census exercise as directed from the Ministry of Home Affairs and as well as from the Directorate of Census Operations with the set guidelines. So I thank you and all the best. অসম মিজোরাম সীমান্তে চোরাচালান রুখতে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টে নাকা তল্লাশিতে ফের বড় সাফল্য। মঙ্গলবার শিলচর আইজল জাতীয় সড়কে খাদ্যপণ্যের চালানোর আড়ালে ইউরিয়া সার পাচারের চেষ্টা ব্যর্থ করে মিজোরামমুখী 2টি 12টি চাকার ট্রাক আটক করে পুলিশ। ট্রাক দুটি থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার বাজেয়াপ্ত করার পাশাপাশি 2 চালক ও 2 সহচালক সহ মোট 4 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির সময় সন্দেহের ভিত্তিতে ট্রাক দুটি থামানো হয়। তল্লাশিতে খাদ্যপণ্যের আড়ালে 1000-এরও বেশি বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। সারের সঠিক পরিমাণ ও বাজার মূল্য যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, সারগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, অসমের কৃষকদের জন্য বরাদ্দ ইউরিয়া সার অবৈধভাবে মিজোরাম হয়ে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না। সাম্প্রতিক সময়ে নাকা তল্লাশি জোরদার হওয়ায় একের পর এক চোরাচালান ব্যর্থ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়ে সীমান্তে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। नॉर्थ ईस्ट न्यूज़ बराक वैली इंचार्ज सुरजीत चक्रवर्ती प्रतिवेदन। देखिए, हमारा इनपुट के हिसाब से हमें एक खबर प्राप्त हुआ हमारे सोर्स के जरिए कि 2 गाड़ियां हैं जो कि इलीगली यूरिया लेके नेबरिंग स्टेट की तरफ जा रहा है और उनके पास कोई ऐसा परमिट या वैलिड कुछ नहीं है और इसको ट्रांसपोर्ट करना भी लीगल नहीं है। तो उसी हिसाब से जैसा हमारा जो लैलापुर आउटपोस्ट है, यहाँ पे परमानेंट जो चेकिंग चलता रहता है, वहाँ पे इन लोगों को जब पकड़ा गया और गाड़ियों में जब सर्च किया गया तो उसमें ये जो हमारा जो खबर था उस हिसाब से जब पता किया तो इसमें यूरिया हमको मिला है। और अभी कितना यूरिया मिला है, वो कितने बैग्स हैं, वो अभी काउंट करना बाकी है। जैसा कि आप देख रहे हैं, हमारा सीजर अभी चल रहा है और गाड़ियों से कितना माल निकलता है ये अभी जानना बाकी है। और ये जो 2 गाड़ियां हैं, वो गाड़ियां किसकी हैं, ये लोग कहाँ से माल लाए और कहाँ ले जाने वाले थे, इसका भी इन्वेस्टिगेशन में पता लगेगा और आज ये केस रजिस्टर किया जाएगा। और साथ साथ हमें 4 आदमी मिले हैं गाड़ियों के अंदर जो ये सामान लेके जा रहे थे। इन लोगों से पूछताछ करी जाएगी कि ये लोग सामान किसके कहने पे और किसके पास लेके जा रहे थे। धन्यवाद सर। जैसे कि हर दूसरे दिन यहाँ पर चेकिंग होता है और लीगल माल मिलता है, तो इसके बारे में जो सक्सेस है इसके बारे में क्या कहना चाहिए? देखिए, हमारा ये तो सक्सेस बोल के मैं नहीं कहूँगा, ये तो हमारा काम है कि कोई भी अगर इलीगल काम हो रहा है उसको पकड़ना हमारा कर्तव्य है और उसको हम कर रहे हैं वैसे ही। और जितना ज़्यादा इलीगल काम हो रहा है तो वो गलत है, उसको पकड़ना हमारा काम है और उस हिसाब से हम उसे करते चले जा रहे हैं, अपना कर्तव्य मान।
আজ শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে এই দাবি পুনর্ব্যক্ত করা হয়। কমিটির দাবি, কুটিছড়া লেবুরবন্দ এলাকায় ভৌগোলিক অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত সরকারি খাস জমি এবং ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনার কারণে বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত। তাদের বক্তব্য, এখানে 200 বিঘারও বেশি সরকারি খাস জমি রয়েছে, ফলে অতিরিক্ত ভূমি অধিগ্রহণের প্রয়োজনে অনেকটাই কমবে এবং দ্রুত ক্যাম্পাস নির্মাণ সম্ভব হবে। কমিটির মতে নতুন ক্যাম্পাস স্থাপিত হলে বরাক উপত্যকায় উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য এবং উত্তর শিলচর তথা গ্রেটার দুধপাতিল অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এদিন কমিটি জানায়, ইতিমধ্যে সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসন সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত জমির বিভাগীয় জমি যাচাইকরণও সম্পন্ন হয়েছে। আগামী দিনে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছেও স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কমিটি। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জিসি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আজকে থেকে প্রায় বছরখানেক আগে সেটাকে বিশ্ববিদ্যালয়ে উন্নতিকরণ করা হয়েছে এবং এই উন্নতিকরণ করার পরে জিসি কলেজকে একটা নতুন ক্যাম্পাস তৈরি করার জন্য প্রায় 200 বিঘা জায়গা, 250 বিঘা জায়গার প্রয়োজন বলে একটা কথা বলা হয়েছিল এবং এই কথার উপরে ভিত্তি করে আমরা দুধপাতিল অঞ্চলে এই ইউনিভার্সিটি যাতে ক্যাম্পাসটা গঠন করা হয় সেটার জন্য আমরা অনেক কষ্ট করে আমরা জায়গা খুঁজেছি এবং প্রায় 250 বিঘা জায়গা আমরা এখানে ব্যবস্থা করতে পেরেছি, যেটা সম্পূর্ণ গভর্নমেন্ট খাস ল্যান্ড এবং এইখানে এই ল্যান্ডের ডিটেলস নিয়ে আমরা প্রাথমিকভাবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে দেখা করি এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেখা করার পরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেখানে ভিজিট করেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমরা এমপি কনাদপুর কাইস্ত মহাশয়ের সাথে যোগাযোগ করি, চেয়ারম্যান কঙ্কন শিকদারের সাথে যোগাযোগ করি এবং ওরাও প্রত্যেকে ওখানে ফিল্ডে ভিজিট করেছেন এবং পরবর্তীতে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ফিল্ড ভিজিট করা হয়েছে এবং এইখানে আমরা শুনেছি যে এটা ছাড়াও আরও 1-2টা জায়গা এখানে ক্যাম্পাস বানানোর জন্য খোঁজা হয়েছে এবং এই জায়গাকেই খুব ভালো লেগেছে বলে আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আমরা এটা নিয়ে বিগত কিছুদিনে আমরা প্রত্যেক এখানের যারা আমাদের কাছাড়ের বরাকের যে মন্ত্রী আছেন মাননীয় কৌশিক রায় মহাশয় থেকে শুরু করে আমরা রাজদীপ রায়, শিলচরের এমএলএ, আমরা মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য থেকে শুরু করে আমরা প্রত্যেককেই আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমরা জানিয়েছি যে ইউনিভার্সিটি যদি দুধপাতিলে হয় তাহলে কি কি বিষয়ে হবে। আমরা দেখেছি যে শিলচর শহর একটা ভীষণ যানজটযুক্ত শহর। শিলচর শহরে যানজটের জন্য শিলচর শহর চলাফেরা করা যাচ্ছে না। শিলচর শহরকে যদি এক্সটেনশন করতে হয়, শিলচর শহরের সবচেয়ে পাশের গ্রাম হচ্ছে দুধপাতিল গ্রাম। এই দুধপাতিলে 3টা নতুন বরাকের উপরে এবং মধুরার উপরে সেতু হয়েছে। তো এই 3টা ব্রিজের মাধ্যমে শিলচর শহর কিন্তু আগামী দিনে জনবসতি হিসাবে দুধপাতিল দিকেই এগোবার একটা আছে। যে প্লটটা আমরা দেখিয়েছি এই টোটাল প্লটটার চারিদিকে অলরেডি এক্সিস্টিং রোড আছে এবং এটা কোনো ফ্লাড এফেক্টেড এলাকা না। এখানে কোনো ধরনের নদী না নালাই নেই, নদী নেই, যেহেতু এখানে ফ্লাড হওয়ার কোনো দিন আজ পর্যন্ত এখানে কোনো ফ্লাড হয়নি বা ফ্লাডে এখানে কোনো রাস্তাঘাট ডুবেনি, কারণ অঞ্চলটা একটু উঁচু অঞ্চল। সেজন্য এই অঞ্চলে যদি তৈরি করা হয় এবং অ্যাবান্ডেন্ট ল্যান্ড আছে, যদি গভর্নমেন্ট চান যে এখানে ল্যান্ড আমি আজকে 200 বিঘা, আগামী দিনে 500-1000 বিঘা যদি ল্যান্ড চান, এইরকমেরও ল্যান্ড এখানে সেম প্লটের মধ্যে ল্যান্ড পড়ে আছে। এই বিষয়গুলো যদি সব লক্ষ্য করা যায় তাহলে এই ইউনিভার্সিটিটা এইখানে বোনাটাই শ্রেয় হবে বলে আমরা মনে করি এবং এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা যদি আমাদের এখানে হয় তাহলে বিরাটভাবে দুধপাতিল এবং শিলচর শহর, বিভিন্ন পুরো কাছাড় জেলা এবং বরাক উপত্যকা এখানে উপকৃত হবে।
তৎসঙ্গে আরেকটা কথা বলতে চাইবো যে ডিমা হাসাও থেকে ডিমা হাসাওর যে বাউন্ডারি, সে বাউন্ডারি থেকে মাত্র 10 কিলোমিটার মহাসড়কের ডিস্টেন্স। তাহলে টোটাল ডিমা হাসাও ডিস্ট্রিক্টও কিন্তু খুব ইজিলি বাইকের মাধ্যমে এসে ছাত্ররা এখানে পড়াশোনা করতে পারবে। আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যপালের কাছে এবং এডুকেশন মিনিস্টারের কাছে, আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কাছে, এই ধরনের আরো বিভিন্ন ইয়ের কাছে আমরা যাওয়া বাকি আছে। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা ওদের কাছে পৌঁছবো এবং সবাইকে আমি অনুরোধ জানাই, আমাদের এতদ অঞ্চলের যারা নেতা আমলারা আছেন, যে আপনারা এই ইউনিভার্সিটির এই ক্যাম্পাসের এই স্পটকে আপনারা সাপোর্ট করুন, যাতে আমরা একটা সুন্দর বরাক উপত্যকা, সুন্দর কাছাড় জেলা এবং শিলচর শহরকে বাঁচাতে আগামী দিনে একটা বৃহৎ পদক্ষেপ নিতে পারি। বৃষ্টিকে উপেক্ষা করে 21-এর চেতনার প্রদীপ যাত্রা সামিল অগণিত মানুষ শ্রীভূমির রাজপথে। শ্রীভূমির শম্ভুসাগর উদ্যানে শহীদ বেদিতে ফুল প্রদীপ জ্বালিয়ে যাত্রার সূচনা করেন 61-র ভাষা সেনানী সুখেন্দু বিকাশ পাল, 86-র ভাষা সেনানী রজত চক্রবর্তী, সুবীর বিশ্বাস। প্রদীপ যাত্রা রাজপথ পেরিয়ে নেতাজির মূর্তির পাদদেশে সমাপ্ত হয়। 21 জুলাই প্রতিটি বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকলে যেন দুটি করে প্রদীপ জ্বালিয়ে শহীদ জগন ও যিশুকে স্মরণ করেন এবং কম করে 15 মিনিট আলো নিভিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে 21 জুলাই সন্ধ্যা 6টায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হবে বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে। অন্যদিকে 25 জুলাই দুপুর 12টার সাধারণ সভা ও 40 বছর পূর্তি উপলক্ষে কমিটি গঠন করা হবে। সভার স্থান শ্রীভূমি রবীন্দ্র সদন মহিলা কলেজে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃণালকান্তি ভট্টাচার্য, সমীরণ দেবনাথ, পূর্ণিমা চৌধুরী, সুবীর বরণ রায়, সৌমিত্র পাল, সুখেন্দু দাস, রাহুল চক্রবর্তী, জ্যোতিকা দে, ঝুমা দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গর্ভবতী গরু চুরি করে জবাই, দেহাংশ ফেলে যাওয়ার অভিযোগ, এলাকায় ক্ষোভ। বন্যা পরিস্থিতি কার্বি আংলং জেলার ডকমকায়। ডিকরুট পি নদীর জল বেড়ে যাওয়ায় 36 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে হাঁটু সমান জল। ভুয়া ডাক্তারের উপর তল্লাশি ভাগাবাজার মণিপুরি মার্কেটে। বিশেষ অভিযানে উঠে এলো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ। স্থায়ী হাইকোর্টে বেঞ্চের দাবিতে নতুন আশার সঞ্চার, বরাক উপত্যকায় আশার আলো। ডিজিটাল জনগণনা 2027-এর প্রস্তুতি শুরু। কাছাড়ে শুরু হলো এনুমারেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।